দেখো প্রথমে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না? কোশ্চেন দেখছো সবাই, সেটা আছে সাথে 1 - 3 এবং হচ্ছে 6, 7 যে বিন্দু, এদের সংযোগ রেখাকে 3, 1 বিন্দু যে অনুপাতে বিভক্ত মানে অন্তর্বিভক্ত করে তা বের করতে বলছে। তো আমরা প্রথম যে বিন্দু আছে তাকে এ ধরলে, তারপরটা যদি বি ধরি, এইটা হবে কি, এটাকে ধরলাম সি। কিভাবে বের করব? অনুপাত বের করতে বলছে। লাস্ট ক্লাসে আমরা অনুপাত দিয়ে কি স্থানাঙ্ক বের করেছি, এখন অনুপাত বের করতে হবে। দেখো এ থেকে সি বের করতে পারবা না, বি থেকে সি বের করতে পারবা না, দূরত্ব সূত্র, তারপর অনুপাত করবা, শেষ। কারণ এসি আর বিসি এর অনুপাত হচ্ছে এম আর এর অনুপাত, লাস্ট ক্লাসে দেখানো হচ্ছে। করো। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, লাস্ট উইকেটে 19 তারিখ, দেখে নিন। হুম, 23 তারিখ হবে। ও আচ্ছা, হ্যাঁ। দেখি।
শেষ, কত কত আসছে? 2:3 আসছে। আচ্ছা, ঠিক গেল কই? দেখো এরপর 19 নাম্বার, এই যে এই টাইপের ম্যাথ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা বাকি 20, 21, 22, 20 তো মনে হয় দুইটা চলে আসছে, 23, এই যে টাইপের ম্যাথ গুলো দেখো, পরের গুলা ম্যাথ সবগুলো মোটামুটি একই রকম। 19 নাম্বার করলে অনেকগুলো ম্যাথ আমাদের জন্য হয়ে যাবে। 7,7 এবং হচ্ছে -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। তারপরে বিভাজন বিন্দুটির ভুজ বের করতে বলছে। ছবি আঁকা লাগে না, আমরা বোঝার জন্য ছবি আঁকতেছি। 7,7 যে আনুমানিক, এই যে এখানে একটা বিন্দু 7,7। পরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি -5, -10, 10। মনে করো এই যে এখানে এখন এদের সংযোগ করা হচ্ছে সংযোগ রেখা, যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করছে সেটা বের করতে বলছে। এবার কি করবো? আগে তো যে বিন্দুটা দেওয়া ছিল আমরা দূরত্ব বের করছি, এখন কি এই বিন্দুর স্থানাঙ্ক জানি? এটাকে আমরা ধরতে পারি কি, মনে করো যে x1,0 ধরতে পারি। কোটি জানি, কোটি হচ্ছে 0, বাট x1 এর মান তো জানি না। তাহলে দূরত্ব দিয়ে করা যাবে না? কিভাবে করবো? ঢাল দিয়ে করা যাবে। ঢাল বের করলে তো x1 এর মান বের হয়, বুঝ বের হয়, বা অনুপাত কিভাবে বের করবো? বিন্দু বের করার পরে, বিন্দু বের করে তারপরে আবার হচ্ছে দূরত্ব বের করবো। হ্যাঁ, করা যাবে। তো যেহেতু আমরা এই চ্যাপ্টারে আছি, এই চ্যাপ্টারের মতো করাটাই উত্তম। আমরা লিখতে পারি হচ্ছে যে কোশ্চেনটা বুঝতে পারছি। কোশ্চেনটা হচ্ছে যে মানে এক্স অক্ষ যেখানে ছেদ করলো, তাহলে এই একটুখানি একটুখানি অনুপাত বের করতে বলছে, ভাগগুলা। এখন তুমি হয়তো বলতে পারো তাহলে যে এখানে তো বড় নাই, যে এটা আগে নিতে হবে, বুঝছে? এই পাঁচটা আগে, এটা পরে, তাহলে বুঝবো কিভাবে বিন্দু কোনটা প্রথমে দেওয়া আছে? কোশ্চেনে কোনটা দেওয়া? 7,7। তাহলে ওই পাশ থেকে, ওই পাশটার থেকে যেটা হবে এটা প্রথমে লিখতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি 7,7 এবং হচ্ছে -5, -10, ধরার দরকার নেই, এভাবে লিখতে পারি। সংযোগ রেখাকে M1 to M2 বলো, এমন বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা এক্স অক্ষের কথা ভুলে যাই, যে কোনো বিন্দু 7,7 আর হচ্ছে -5, -10, এই দুটো বিন্দু সংযোগ রেখাকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এমন বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো সবাই? M1 ইন্টু কত আসবে? -5 আসবে। -5 ক্রস কানেকশন। এই যে আমরা এ থেকে এক্স অক্ষ পর্যন্ত যদি আমরা M1 অনুপাত ধরি, আর হচ্ছে যে বি থেকে এক্স অক্ষ পর্যন্ত x2 যদি হয়, লাস্ট ক্লাসে ফর্মুলা দেখানো হয়েছিল। ফর্মুলাটা কি বলো? এক্স এর মান কত হয়? M1x2 প্লাস হচ্ছে M2x1 ডিভাইডেড বাই কি, আর ওয়াই ভ্যালু হচ্ছে কি সেম, শুধু এক্স এর জায়গায় কি, আর নিচে হচ্ছে অনুপাতগুলোর কি যোগফল। তাহলে M1 এর সাথে আসবে -5, আবার বাইরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিও না, যে এখানে তো ফার্স্ট ব্র্যাকেট আছে, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে কেন? কারণ স্থানাঙ্ক, স্থানাঙ্ক হলে সবসময় কি
ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়। m2 ইন্টু কত হবে 7 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। আর তাহলে এই কোটি কত হবে m1 ইন্টু কি বলো m1 ইন্টু হচ্ছে -10 প্লাস হচ্ছে m2 ইন্টু কি 7 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। তারপরে লিখতে পারি বা দিয়ে লিখতে পারি এটা হচ্ছে কি -5m1 প্লাস হচ্ছে 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2 -10m1 প্লাস হচ্ছে 7m2 ডিভাইডেড বাই কি m1 প্লাস হচ্ছে m2। এরপর লিখবো যে এখন যদি x অক্ষের উপর অবস্থিত হয় বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে এর কি কোটি শূন্য হবে। অর্থাৎ বুঝ আমরা জানি না, বুঝ কি যে কোনো কিছু হতে পারে, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর বুঝ যে কোনো কিছু হতে পারে, বাট কোটি সবার কি শূন্য। অর্থাৎ -10m1 প্লাস হচ্ছে 7m2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে -10m1 প্লাস হচ্ছে 7m2 ইকুয়াল টু কি 0ই আসবে। -10m1 ইকুয়াল টু কি মাইনাস হচ্ছে 7m2, তার মানে m1 ডিভাইডেড বাই m2 এটা কত 7/10। সুতরাং m1 আর m2 এর অনুপাত হচ্ছে কি 7:10। তার মানে দেখা যাচ্ছে যে এই 7 থেকে x অক্ষ পর্যন্ত হচ্ছে কত 7 ভাগ যদি হয়, x অক্ষ থেকে হচ্ছে -5 7 পর্যন্ত কত 10 ভাগ। তো এখন অনুপাত জানি, অনুপাত জানা থাকলে এখন কি ভুজ বের করা যাবে না? আচ্ছা তাহলে ভুজটা বের করো। টানা করলে বেশি দিন আশা করি লাগবে না। 3.3 তো অনেক কিছুই পারবে তুমি নিজে, তাই না? কি বুঝে ক্ষেত্রে বলতে সেটি দেখি কি আছে 3.2 3 আছে।
দেখা হয়ে গেছে। কত আসছে বুঝ দেখ করছো? 17, তার মানে কত আসে? 2 এর কাছাকাছি। এই দেখো তোমার আমাদের গ্রাফও খারাপ আসে না একদম, 1 2 2 আর 3 এর মাঝামাঝি আছে। আচ্ছা, এখন একই সাথে যদি দুইটা বের করতে বলে, কয়টা? দুইটা, তাহলে আবার দুইবার করার দরকার নেই যে তুমি ওয়াই অক্ষের জন্য আবার M2 M3 ধরবা। কথা বুঝতেছো? যেমন এখানে হচ্ছে যে পরের তো হচ্ছে যে 20, তারপরে হচ্ছে যে 21 22, 22 নাম্বার, যেমন 23 নাম্বারে কি বলছে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোই বলা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে কি আমরা আবার নতুন করে কি আবার M3 M4 ধরবো? ধরার দরকার নেই, বাকিটা হচ্ছে যেভাবে লিখি, যে তোমরা এখানে লিখে ফেলো, এই ম্যাথের জন্য লিখে ফেলো অনুরূপভাবে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এর কি হবে বলো? হুম, ভুজ শূন্য হবে। কি হবে? ভুজ শূন্য হবে। অর্থাৎ তাহলে M1/F2 ইকুয়াল টু হচ্ছে 7/5। সুতরাং M1 আর হচ্ছে F2 এর যে অনুপাত, এটা হচ্ছে কি 7:5। কি বোঝাচ্ছে? যে এই বিন্দু হতে যে ওয়াই অক্ষ পর্যন্ত যে আহ, ভাগ, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এদিকে 7 ভাগ আর এদিকে কত, 5 ভাগ।
শেষ লেখা। দেখো এখানে এই যে তোমাদের বাকিগুলো একই রকম। 25 নাম্বারও দেখো, 25 নাম্বারও একই রকম হবে। 25 নাম্বার কোশ্চেন খেয়াল করো কি বলছে, যে অক্ষরেখা দুইটি সমান 3 ভাগে বিভক্ত করে। পারা যাবেন? একই কাজ করব, করলে কি সমান 3 ভাগ করা মানে কি? দেখো বিন্দুগুলোর প্রথমটা দেওয়া আছে কত, 2 - 2 কত, 2 - 2, 2 তারপর হচ্ছে -2, তার মানে এই যে এখানে পরটা কত, -1 4, এই যে এরকম। তার মানে এই যে এখানে যদি যোগ করা হয়, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান 3 ভাগ করতে, এটা বোঝাচ্ছে আর কি, সমান হবে। তাহলে ব্যাপারটা কেমন হবে, যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে একটা হবে কি 1:2, এদিকে 1 ভাগ, এদিকে কত 2 ভাগ, আর ওয়াই অক্ষ হবে মনে করো কি এই পাশে 1 ভাগ, এদিকে কি 2 ভাগ। এটাই হচ্ছে, মানে অনুপাতগুলো একটা হবে 1:2 আর একটা কি 2:1ই হইতে হবে। বুঝতেছি? আচ্ছা, তাহলে তো পারবা না, সেম কাজ করবা, করলে দেখবে যে এই অনুপাতগুলো আসবে। পরে যেটা আছে দেখো, এটা একটু ব্যতিক্রম, এই জন্য কলেজের টিচারদের কাছে কি পছন্দের ম্যাথ। কত নাম্বার? দেখাও যে মূলবিন্দু -3 -2 ও হচ্ছে 6 4 বিন্দু দুটি সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু এবং হচ্ছে আমাদের অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ককে বের করতে হবে। তাহলে বিন্দু হচ্ছে এখানে -3, তারপরে কি -2, এ একটা বিন্দু, 6 4, 1 2 3 4 5 6, 1 2 3 4, মানে আনুমানিক এই যে এখানে 6,4। তো বলছে যে এই যে -3 -2 আর হচ্ছে যে এরপরে কি, যে এই যে সংযোগ রেখা দুইটা বিন্দু, প্রথম বিন্দু এখানে হচ্ছে কি এ ধরলাম, আর পরটাকে ডি ধরলাম। তো ওরা আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে যে এই এবি কে যদি সমান 3 ভাগ করা হয়, কয় ভাগ, তো একটা বিন্দু মূল বিন্দু হবে, একটা কি মূল বিন্দু হবে, এটা প্রমাণ করতে হবে, যে এখান থেকে বুঝে যাচ্ছে, যেহেতু প্রমাণ করতে হবে দেখাইতে হবে, তার মানে কথা ঠিক বলছে। ঠিক আছে, সেম, মানে আমরা এখানে কি করবো বলো, ধরি বা না ধরে ওই যে ওই আগের লেখাটা লিখতে পারি, যে -3 -2 এবং হচ্ছে কি 6,4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা করে এমন বিন্দুর স্থানাঙ্ক কত। প্রথমে হচ্ছে -3 -2, তাহলে M1 এর সাথে আসবে কি পরেরটার কি আসবে ভুজ, আর M2 এর সাথে প্রথমটার কি আসবে ভুজ আসবে, ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস হচ্ছে M2। সেম গুলো ওয়াই এর ক্ষেত্রে হবে 4M2 ইন্টু -2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস হচ্ছে কি M2। বিন্দুটি মূল বিন্দু হলে এর কি হবে তখন, ভুজ ও খুঁটি কি হবে, উভয়ই কি হবে, শূন্য হবে।
তাহলে আমরা লিখতে পারি 6m1 মাইনাস 3m2 ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস m2 ইকুয়াল টু 0, বা 6m1 মাইনাস হচ্ছে কি 3m2 ইকুয়াল টু 0, 6m1 ইকুয়াল টু কি 3m2, m1 ডিভাইডেড বাই হচ্ছে m2 ইকুয়াল টু কি 3/6, m1 ডিভাইডেড বাই m2 কত আসবে? তার মানে m1 আর হচ্ছে m2 এর অনুপাত কত? 1:2, 2:1 হলে হবে। হুম? মানে m1 আর m2 এর অনুপাত 2:1 হবে? অবশ্যই হবে। মানে একটা একটা সমদ্বিখণ্ডক বিন্দু, ভালো করে খেয়াল করো, তোমার যদি এরকম দেয় যে এখানে একটা বিন্দু দিল আর এখানে একটা দিল, তো এখন প্রথম বিন্দু এটা, তাহলে সেই ক্ষেত্রে তো আর এই সমদ্বির মূল বিন্দু তখন এদিকে 2 ভাগ হবে, এদিকে কি 1 ভাগ হবে। তোমাকে দেখাইতে বলছি যে এই দুইটা বিন্দু সংযোগ রেখা সমত্রিখণ্ডন বিন্দু, মানে সমান 3 ভাগে ভাগ করবে, তার মধ্যে একটা মূল বিন্দু হবে। তো সেটা এরকমও হতে পারে যে প্রথম বিন্দু সাপেক্ষে এইদিকে 1 ভাগ আর এদিকে কি 2 ভাগ, এটা হতে পারে। অথবা প্রথম বিন্দু সাপেক্ষে এইদিকে 2 ভাগ, এদিকে কি 1 ভাগ, ঠিক না? উভয় ক্ষেত্রে তো এই বিন্দুগুলো সমান 2 ভাগ করতেছে, এখানে হচ্ছে হলো যে এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ আছে, আর এদিকে 2 ভাগ, তো কোশ্চেন চেঞ্জ করে দিলেও পারা যাবে। মানে এই দুটি আসতে হবে, 1:2 অথবা 2:1, যে কোনো একটা আসতে হবে, অন্য কোনো অনুপাত আসলে কি হবে না। এখন আমরা আগের যে ম্যাথ গুলো ছিল সেখানে শুধু ভুজ অথবা কুটি দিয়ে করছি, এটা ভুজ কুটি দুইটাই করতে হবে নাকি একটা করলে হবে? হুম? দুইটাই করা উচিত। এটা করা উচিত কেন? মানে যদি তোমার কোনো 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 একটা বিন্দু যদি এটা যদি আসলে মূলবিন্দু নিয়ে না যায়, মনে করো এখান দিয়ে এখানে, তখন তো হচ্ছে যে এটার কি ভুজ শূন্য হবে না? তো ওটারও তো শূন্য হয়, মানে তুমি হচ্ছে যে দুইটা করে দেখাই দিবা যে এটা আসলে কি মূলবিন্দু।
যে যা চাইছে তা কিন্তু কমপ্লিট হয় নাই। হয়েছে, আরেকটা আরেকটা কি সমতি খণ্ডক খণ্ডক বিন্দু বের করতে বলছে না? সেটা কিভাবে বের করবো? 2:1 দিয়ে করতে পারি, অথবা দেখো যেহেতু হ্যাঁ, এই যে মূল বিন্দুতে আমরা প্রমাণ করলাম যে 3 ভাগ করলো, তাহলে অপর সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে কি ত্রমতিখণ্ডক বা ত্রমটিখণ্ডন। তাহলে আমরা লিখতে পারি অপর সমত্রিখণ্ডন, বা যেটা দেওয়া থাকে এটা লিখবো বিন্দু, মূল বিন্দু মানে 0 0 এবং হচ্ছে কি 6,4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু। কত হবে? 0+6/2 আর হচ্ছে 0+4/2, কত আসবে? 3 আর হচ্ছে 2। এখন যদি আমাদেরকে যে অনুপাতটা আছে এটা 2:1 হতো, তখন কি এটা এরকম আসতো? যদি এখানে যে অনুপাতটা আছে এটা যদি 1:2 না হয় 2:1 হতো, তখন কি নিতাম? তখন কি মানে যদি মনে করে যে এইদিকে 2 ভাগ হতো, হ্যাঁ 2:1 মনে করো, তখন কি বাকি সমস্ত মিলিত কি এই পাশে থাকবে না এই পাশে থাকবে? তখন নিতে হবে তোমার -3 -2 আর 0 0 নেওয়া। কথা বুঝছে না? বুঝে না? এইখানে যেমন ছিল কি, এটা কি আসে 1:2, মানে কি এইদিকে 1 ভাগ এদিকে 2 ভাগ, তার মানে বাকিটা এই পাশে আছে। বাট তোমাকে ভবিষ্যতে এরকম ম্যাথ দিতে পারে যে তুমি হচ্ছে হলো যে বের করলা প্রথম বিন্দু এটা, দ্বিতীয় বিন্দু কি এটা, তারপরে হচ্ছে কি দেখলে যে 2:1 আসলো, কত আসলো? এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ। তো এখন কি এই দুইটার মধ্যে বিন্দু নিবা? বাকিটা তো এই পাশে আছে, তখন তোমাকে এই বিন্দু আর কি এই বিন্দু নিতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আর ফেল করবে না, কি করবে না? ফেল করবে না, কারণ তোমাদের হচ্ছে যে অনেকে ফেল করবে। গত বছরের কাহিনী বলছিলাম না? তুমি ফেল করবে না, তোমরা ইনশাল্লাহ কেউ ফেল করবে না। এই যে তখন পরীক্ষা এগুলো চেঞ্জ করে দেয়, আর তোমরা তোমাদের মধ্যে যারা সেটা মুখস্থ করে দেয়, পারে না, ফেল করে। আর সিটি তো কোনো সমস্যা নেই। যা হচ্ছে একটু দিয়ে পাস করে যাবে। গতবার যারা ছিল ওদের জিজ্ঞাসা করলাম কি, যখন ওদের প্রথমে ক্লাসে বলছিলাম যে 50 থেকে 60% ফেল করে, হ্যাঁ, তখন ও চোখ বড় বড় করে তাকায় আছে, ফেল করে, এটাও সম্ভব? তো পরীক্ষা দিয়ে আসার পরে জিজ্ঞাসা করলাম কি আমার কথা কি মিলছে, তাই আমি বললো যে না স্যার মেরে না, আমি তো একটু ইয়ে বললাম, ফর্থ সিজনে পড়ে গেলাম। হ্যাঁ, তাই বললো কত করে? ওই 70%। কত পার্সেন্ট? তোমরা ইনশাল্লাহ 30%-এর মধ্যে, সিটির কথা না, মানে যে যে অর্ধবার্ষিক, ইনশাল্লাহ হ্যাঁ, তোমাদের যেভাবে পড়াচ্ছি পরীক্ষা নিচ্ছি, তোমাদের ফেল করা অসম্ভব ইনশাল্লাহ, যদি ইচ্ছা করে আর কি ফেল না করার। কেন বায়োলজি কি হচ্ছে? বায়োলজি মুখস্থ মুখস্থ, বায়োলজি সহজ। এর তো বৃষ্টি দিয়ে ও গেছে, বাইরে গেছে, বৃষ্টি আসছে, ছাতা আছে ওর? আচ্ছা, অসুবিধা নেই, ঢাকনা আছে, অসুবিধা নেই। আচ্ছা, যদি এখানে এই ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1, তাহলে বি আর সি এর কি অবস্থা হবে? ঠিক আছে, তো এখন এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কত?
আচ্ছা, এখন আরেকটা মধ্যমা যদি আমরা যোগ করি, তখন মধ্যমাগুলো যেখানে গৃহীত হয় তার নাম কি? ভরকেন্দ্র। ভরকেন্দ্র, যেটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, কারণ গ্র্যাভিটি এখান দিয়ে কাজ করে। কোথায় কাজ করে? গ্র্যাভিটি ওখান দিয়ে কাজ করে। ফিজিক্সে পড়ছো না? পড়ছো। কোথায়? না না, এত খারাপ না। আমি তো আমাকে ওখানে শুরু করাইছে, দেখি যে এখন আলহামদুলিল্লাহ 11 জন হয়ে গেছে ফিজিক্স ক্লাসে। 11 জন মানে এই টাকা দিয়ে করতে হবে। তো এখানে এই যে জি যেটা আছে, জি, এই থেকে যে জি থেকে বর্গকেন্দ্রের বৈশিষ্ট্য কি বলতো? মধ্যভাগে 2:2 কি 1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে এই হিসেবে তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক আকার কত হবে বলো? না, এই যে এ আর এই সাপেক্ষে হিসাব করতে হবে। এদিকে 2 ভাগ, এইদিকে কি 1 ভাগ। আমরা যে কোনো মধ্যবিন্দু সাপেক্ষে করতে পারি। এই যে এফ ই সাপেক্ষে করলেও একই আসবে, করে দেখতে পারো। হ্যাঁ, 2 কত আসবে? ডি এরটা আসবে কত? x2 প্লাস x3 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 1 কি এক্স, কেন এক্স হবে না? এটা তো হচ্ছে হলো যে এখনো ভুজ চলতেছে, ভুজ। এবার হচ্ছে কোটি। কোটি কত হবে বলো? 2 হচ্ছে কি প্লাস হচ্ছে y1 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 প্লাস 1। এখানে 2 কাটাকাটি যাবে না, দেখো সুন্দর করে সাজিয়ে লিখলে এই সূত্রটা একবার দেখলে সারা জীবন মনে থাকার কথা, যতদিন পড়াশোনা করবে। শীর্ষবিন্দু কয়টা? 3টে, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা। ভুজ যখন হবে তখন 3টে ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করবা। কোটি যখন হবে তখন কি 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করবা। কেন দিয়েছে বলো তো? বাকিরা তো প্রশ্ন করে নাই, বাকিরা বলো তো অবেদ কেন দেওয়া হয়? বলছিল, হ্যাঁ ঠিক আছে। যেমন আমরা যদি বলি হচ্ছে যে নফ হচ্ছে কি নাভিহাত মতো, তাই না? হ্যাঁ, নাভিহাত না, মানে তোমাদের যেমন ক্লাস ডিফারেন্স, বয়সের ডিফারেন্স, তাই না? অনেক কিছুই মতো। ওরা বলে না ছেলেটা তার বাবার মতো। ছেলেটা কি, তার মানে ছেলে আর বাপে কি সমান? অনেক কিছু পার্থক্য আছে। হয়তো দেখতে একই রকম, অথবা তার নেচার একই রকম, ব্যাপারটা এরকম। তো এখানে হচ্ছে এই জি হচ্ছে একটা বিন্দু, আর এটা হচ্ছে তার কি স্থানাঙ্ক। দুটোতে একই জিনিস না, দুটো আলাদা জিনিস। তাই বোঝা যাচ্ছে যে এই জন্য অভেদ, মানে বোঝা যাচ্ছে যে এটা জি বিন্দুর স্থানাঙ্ক, এটা জি না। তুমি এই পাশে জি লেখছো, ওই পাশে যদি পি লেখো, একটা বিন্দু লেখো, দুইটা বিন্দু সমান হতে পারে। তুমি এই পাশে ওই পাশে স্থানাঙ্ক লেখছো, এই পাশে যদি স্থানাঙ্ক হয় সমান লিখতে পারো। ফাইন। এই লেখা শেষ করো, তারপরে অন্য কথা দিয়ে মনোযোগ দাও। তোমাদের তো আমল নামা রয়ে গেছে আমার কাছে। তাসনিমও কি আগের ক্লাস আসো নাই? তাহলে খাতা পাও নাই যে? ও না, এটা তো দেখি নাই। না না, এটা তানজিম, আমি তো কইতাছি ছেলেদের। মাহা।
ওটা খাতায় খোঁজার টাইম পাই নেই। খাতা আছে কোথাও? করো তাহলে, তোমাদের ফর্মুলা তো শিখাই দিলাম। দেখো তোমরা চাইলে অন্যভাবে অন্য কোনো বিন্দু সাপেক্ষে বললেও কিন্তু সেম হবে। যেমন এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x3 ডিভাইড বাই 2, তারপরে কি বলো y1 প্লাস হচ্ছে y3 ডিভাইড বাই 2। তাহলে a থেকে b থেকে g পর্যন্ত 2 ভাগ, আর g থেকে e পর্যন্ত 1 ভাগ, b হচ্ছে কত? তাহলে কত আসবে? 2 ইনটু কত আসবে বলো? এই দেখো x1 প্লাস x3 ডিভাইড বাই 2 প্লাস 1 ইনটু কি x2 ডিভাইড বাই কি 2 প্লাস 1, একই আসে? একই আসে কিন্তু। এবং হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি দেখো, যে ত্রিভুজের যে ভর কেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা কিন্তু আসলে প্রমাণটা এভাবেই করা হয়। মানে শুধু 2:1 মানে এটা যে মধ্যবিন্দু হবে না, অনেক প্রমাণ আছে তোমাদের আগে বলছিলাম, ডাইরেক্টলি প্রমাণ করা যায় না, একটু উল্টা করে প্রমাণ করে আসে। যেমন এই যে স্থানাঙ্কের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে কি, যে ভর কেন্দ্র মধ্যভাগে 2:1 অনুপাতে করে, আমরা তো জানি দেখে এখানে স্থানাঙ্ক বের করলাম। দেখো বিষয়টা আসলে হিস্টোরিটা খেয়াল করো, তোমাদের এখানে অনেক কিছু শেখার আছে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা হচ্ছে প্রমাণ কোন ক্লাসে শিখছে বলো? 9-10 শিখো নাই? কোথায় শিখছো? 9-10 কোনো প্রমাণ ছিল? 9-10 অ্যাপ্লিকেশন ছিল, যে বলা ছিল 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, প্রমাণ ছিল না কোথাও। কথা বলো, ঠিক বলছি? দেখাতে পারবা 9-10 থেকে? তো এইখানে প্রমাণ দেওয়া ছিল 2:1, নাই কিন্তু। তো এখন দেখো, এটা তাহলে শুরু হয়েছে কিভাবে? ট্রায়াল এন্ড এরর। কি মেথড এটাকে বলা হয়? কি, ট্রাই করব, ট্রাই করতে করতে ভুল হবে, এরর হবে, একসময় কি হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। বললাম যে জি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। কি বিন্দু? মধ্যবিন্দু। আমরা প্রথমে হচ্ছে তিনটা না ধরে যে কোনো দুইটা দিয়ে ধরে কাজ করতেছি, কারণ দুইটা মধ্যমা যেখানে মিলিত হবে তার নাম হচ্ছে কি, বর্গাকার। দেখো তোমরা যারা শিখতে চাও বেসিক, তাদের জন্য এখানে শেখার অনেক কিছু আছে। তো আমরা ট্রায়াল করতেছি, মনে করো আমরা যারা যারা করছে ওদের মতো করে চিন্তা করো। ধরলাম যে এটা তো হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা কি হবে, এটা মধ্যবিন্দু যেহেতু, মধ্যমা গুলার কি মধ্যবিন্দুতে যুক্ত হয় y2 প্লাস y3 ডিভাইড বাই 2, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন যে কি অনুপাতে করবে সেটা আমরা জানি না, প্রথমে ধরলাম যে মধ্যবিন্দু হবে, কি হবে? মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলে কত হবে তোমার লিখে শুধু দেখো। তাহলে জি এর স্থানাঙ্ক হবে x1 প্লাস কি x2 প্লাস x3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই কি 2, এরকম না? আর হবে y1 প্লাস হচ্ছে কি y2 প্লাস y3 ডিভাইড বাই 2, আবার হচ্ছে 2। তাহলে এই হিসেবে করলে কত হবে এখানে? 2x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই হচ্ছে কি 4, তাই না? এটা হবে কি 2y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই কত, এটা 4 হবে। আচ্ছা, ভালো কথা। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? ধরার পরে এখন তাহলে হচ্ছে যে যেহেতু মধ্যবিন্দু, এটাও কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হলে কত হবে বলো? x2 প্লাস হচ্ছে x1 প্লাস x3 ডিভাইড বাই 2, তারপরটা হচ্ছে কি y2 প্লাস হচ্ছে y1 প্লাস y3 ডিভাইড বাই 2, আবার নিচে কি 2। তাহলে কত আসে বলো? 2x2 প্লাস x1 প্লাস x3 ডিভাইড বাই 4, সেম আসছে? আর বাকিটা করলাম না, দেখো এখন যদি সেম আসে না, সেম তো আসার কথা, কারণ জি দুইটাই তো এডি আর বি, দুইটার ছেদবিন্দু একই, একই বিন্দুর স্থানাঙ্ক তো সেম আসার কথা। তার মানে প্রথম ট্রায়াল আমরা কি ফেল। এইভাবে ওরা হচ্ছে কি এবার ধরছে এদিকে 2 ভাগ এদিকে 3 ভাগ ধরে ধরে, যখন হচ্ছে হলো যে মাত্র দেখাইলাম দেখো, এটার জন্য যা আসছে এটার জন্য কি তাই আসছে, তার মানে 2:1, ঠিক আছে, 2:1 কি ঠিক আছে। এখন এখানে আরেকটা প্রমাণ করা যায়। আমরা অনেক সময় দেখো 9-10 পরে আসতাম যে প্রথম দুইজন যেখানে মিলিত হবে তৃতীয় জন ওখানে মিলিত হবে। এখন তৃতীয় জন যে ওখানে মিলিত হবে, এটারও কিন্তু প্রমাণ আছে, মানে এটা যে সমবিন্দু, মানে বাকিরা প্রথম দুইটা তো মিলিত হতে পারে, কারণ এটা এটা সমান্তরাল না, কি না? সমান্তরাল না হলে এখন 3 নাম্বারটা দেখো, এখান থেকে যেতে পারে না, এখান থেকে যেতে পারে, পারে কি পারে না? বাট আমরা শিখে আসছি কি, যে লম্ব কেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র সবার ক্ষেত্রে কি 3 নাম্বারটা প্রথম দুইজনের ছেদে বিন্দু দিয়ে যায়। তো তুমি যদি শিখতে চাও, বেসিক শিখতে চাও, তুমি কিন্তু এখানেও তোমার শেখার আছে যে আসলে এই 3 নাম্বারটা এখান দিয়ে যায়, সেটা প্রমাণ করা যাবে। কিভাবে করা যাবে দেখো। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম, আমি শুধু একটা দেখাইছি যে মধ্যবিন্দু দিয়ে পুরো দেখলাম হয় নাই, 2:1 দিয়ে করা হয়ে গেছে, হয়েছে তাই। বাট তুমি যদি এইদিকে 3:2 ধরা বা অন্য অনুপাত দিয়ে করা দেখো, দেখবে যে মিলবে না। শুধু কি 2:1 ধরলে এখানে যে বিন্দু যা আসবে এটা সাপেক্ষ কি এর সাপেক্ষ কি একই আসবে, তখন দেখা যাবে সেম আসবে। সবগুলা করাটা আমাদেরকে আসলে টাইম নেই, আরো দিয়ে একটা দেখাই যায়। তো এখন এবার 3 নাম্বারটা হচ্ছে হলো যে
আমরা ধরে নিচ্ছি যে দেখো এবার তিন নাম্বার যেটা আছে আমাদের এখন প্রমাণ করতে হবে 3 নাম্বারটাও জি দিয়ে যাবে। তো ভালো কথা, আমরা হচ্ছে এখন এফ এর স্থানাঙ্ক কত বলো? x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই হচ্ছে কি 2। এবার আমরা আমরা ধরে নিচ্ছি না যে জি দিয়ে যাচ্ছে, আমরা মনে করো ধরছি যে এটা এখান দিয়ে এই পাশ দিয়ে অথবা এই পাশ দিয়ে যাচ্ছে সাপোজ, যদিও জি দিয়ে যাবে প্রমাণ করব, ধরে নিচ্ছে কি যাচ্ছে না। ধরে নিয়ে কি, এটা আমাদের একটা আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা হিসাব করব আচ্ছা বাকিরা যেহেতু কি বাকিদেরকে যেহেতু 2:1 অনুপাতে করতেছে, তাহলে সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক বের করব। কথা ভালো করে খেয়াল করো, সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এমন বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে কত হবে বলো? তাহলে 2:1 মানে সি থেকে এফ পর্যন্ত মানে যে বিন্দুটা হবে ওই বিন্দুটা হচ্ছে কি সি থেকে কত দুইবার আর এই পাশ থেকে কত একবার এমন বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে কত আসবে দেখো, 2 ইন্টু কি x1 প্লাস x2 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে কি 1 ইন্টু কি x3 ডিভাইড বাই কত 2 প্লাস 1। দেখো ভাই প্রথম পার্টটা দেখি তোমরা বুঝতে পারছো কাহিনী কি, 1 ইন্টু কি y3 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1, তাহলে কি আসতেছে দেখো উপরে কি আসতেছে x2 x3 ডিভাইড বাই 3, এখানেও কি y1 প্লাস y2 প্লাস 3 ডিভাইড বাই 3, এটা কোন বিন্দু? জি বিন্দু। তার মানে এটা ঠিক আছে যে 3 নাম্বারটাও কি এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, ওটাকে 2:1 অনুপাতে জি করতেছে, তার মানে এটা সমবিন্দু। দুইটা এক জায়গায় মিলিত হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, সমান্তরাল যেহেতু না। এর মধ্যভাগ তো সমান্তরাল না, সমান্তরাল না। তাহলে প্রমাণ বুঝছি, এটা মাথায় ঢুকছে যে সমবিন্দু হয়। আগে তো তোমাদের মানে বুঝার বয়স ছিল না, যে তখন আমরা অনেক কিছু বলতাম তোমরা বিশ্বাস করে নিতে, যে মধ্যমা গুলা কি প্রথম দুজন যেখানে মিলিত হয় তৃতীয় জন কি মিলিত হয়। তো মিলিত হওয়ার জন্য তোমাদের যে বেসিক যতটুকু শেখা দরকার অতটুকু তোমরা যা আছে তাই তো ভালো করে শিখতে পারো নাই। তো সেই জন্য হচ্ছে যে এখন ইন্টারেস্ট শিখলাম, ক্লিয়ার? আচ্ছা বেসিক শেখা যদি বেশি তাহলে আর ফেল হবে না ইনশাল্লাহ, তোমরা এই ক্লাস পাবা, অনেক মার্ক পাবা। এবারে তোমরা দুই একটা ম্যাথ করো। এই যে এখান থেকে 27 করলে হবে।
শেষ লেখা। দেখো এরপরে তোমরা যে 32 নাম্বার হচ্ছে হলো, দেখো 32 নাম্বার পারবা। তোমাদের দেখে ভয় লাগতে পারে, ভয় ভয় না পেলে পারবা আর কি। 32। শেষ করা হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে 31 নাম্বারটা কিভাবে করবো। 31টা সম্ভবত শতসালে কোনো একটা বোর্ডে আসছে, এখানে বোর্ডটা লেখা হয়নি। এই বিন্দু বি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যে হচ্ছে এবিসি এর কি ভরকেন্দ্র, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। দেখা হচ্ছে যে বিন্দু এটিকে কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে অনুপাত বের করতে বলছে। আচ্ছা দেখো যে বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে না সূত্র, আর ডিও কি সূত্র। তারপরে এ আছে, এ থেকে জি আর জি থেকে ডি দূরত্ব বের করা যাবে না, দূরত্ব বের করে অনুপাত করলে হবে, এভাবে করতে হবে, বুঝছিস।
কিন্তু আমাদের এই চ্যাপ্টারের একদম শেষ প্রান্তে চলে আসছে। এখন হচ্ছে আমাদের শিখতে হবে বহির্বিভক্ত। কি বিভক্ত? বহির্বিভক্ত মানে হচ্ছে এ আর বি এর সংযোগ করে বাইরে কোথাও, মনে করা যে এই পাশে থাকতে পারে সি বিন্দু। অনুপাত নেওয়ার সময় অনেকে ভুল করে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আগে ছিল কি, আগে যেমন সি যখন মাঝখানে কোথাও ছিল, এ থেকে সি, বি থেকে সি, এখনো সেম নেওয়ার সময় এরকম না যে এ থেকে বি, বি থেকে সি না, সিটা কোথায় আছে? বাইরে আছে। তাহলে এ থেকে সি, বি থেকে সি, এম ওয়ান, তারপর হচ্ছে এম টু, এখানে হচ্ছে এম ওয়ান এম টু সি কি বড়। আবার হতে পারে যে বিপরীত ভাবে হতে পারে যে এই পাশে থাকতে পারে, এ বি এর ভিতরে থাকতে পারবে না, তো বাইরে এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, সি এখানেও থাকতে পারে। তাহলে এ থেকে সি, তারপরে বি থেকে কি সি, এ থেকে সি হচ্ছে এম ওয়ান, বি থেকে সি হচ্ছে কি এম টু। ক্লিয়ার? এই ক্ষেত্রে কি হবে, কোনটা বড় হবে? এই ক্ষেত্রে যেটা হবে এম ওয়ান থেকে এম টু বড় হবে। এই বহির্বিভক্তের ক্ষেত্রে কিন্তু এম ওয়ান আর এম টু কোনোভাবেই কি সমান হওয়া সম্ভব না। তুমি যদি এইখান থেকে হচ্ছে একটা বিন্দু দিয়ে বলো যে এখান থেকে এটা যা, আর এখানে কি সম্ভব? সম্ভব না। এখান দিয়ে যে বলে এটা equal সম্ভব না। ঠিক আছে, বুঝতেছি? আচ্ছা, তাই এটার জন্য আমরা মানে সূত্র কিভাবে দেখি সেটা প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটা উদাহরণ দিয়ে দেখি। মনে করো আমাদেরকে বলবো এবি কে 3:5 অনুপাতে বহির্বিভক্ত করে সি বিন্দু, তাহলে সি বিন্দু কোথায় হবে বলো? 3:5, সি কত কোন দিকে হবে? এর দিকে হবে। তুমি যদি বলো যে এই দিকে দিয়ে বলো, হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে 3 ভাগ আর এটা হচ্ছে কি 5 ভাগ, কি মারবে? তাহলে তোমার হচ্ছে কি সিটা এই পাশে থাকতে হবে। এমন ভাবে হবে যে এই থেকে সি পর্যন্ত 3 ভাগ আর বি থেকে সি হচ্ছে কি 5 ভাগ। আর যদি বলে এই দিকে হচ্ছে 7:4 অনুপাতে বহির্বিভক্ত করবে সি বিন্দু, তাহলে সি বিন্দু এবার কেমন হবে? হ্যাঁ বি এর বাইরে হবে। কোথায় হবে? বি এর বাইরে। এমন ভাবে হবে এই থেকে সি পর্যন্ত হচ্ছে কি 7 আর বি থেকে সি হচ্ছে কি 4। বুঝতেছি? বন্ধ করে দিব? আচ্ছা, আমি ভাবছিলাম যে আমার একা ঠান্ডা লাগতেছে, এখন দেখি না তোমাদেরও ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আবার গরম লাগছে আবার। শীত আসার পূর্বাভাস। শীত আসার আগে কি ঠান্ডা করে নিচ্ছে। আর ছোটবেলায় দেখতেন যে গ্রামে তো কারেন্ট কম থাকতো, মানে যাই থাকতো ভালো থাকতো, কিন্তু মেহমান আসলে কারেন্ট থাকবেই না। কি একটা ভয়ঙ্কর অবস্থা। মানে মনে হয় জানতো, মনে হয় যে আমাদের বাড়িতে মেহমান। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এখন হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, সি হচ্ছে কোথায় আছে? সি হচ্ছে এ বি এর বাইরে আছে, তার মানে কি করছে? বহির্বিভক্ত করেছে।
এই ভ্যালুটা হচ্ছে এক্স, তারপরে এখান থেকে একটু হচ্ছে কি ওয়াই। আমরা এখান থেকে কি একটা লম্বা আঁকবো, আর একটা লম্বা কোথায় আঁকবো, এ থেকে ওয়াইতে, এ থেকে কি একদম এখান পর্যন্ত নিতে হবে। দেখো আগের ডায়াগ্রামের সাথে এখানে একটু পার্থক্য আনতে হবে। কেন আনতে হবে ধর নিজেরাই বুঝবে, আগে এখান থেকে ছিল আর এখান থেকে ছিল, আর এখন এখান থেকে ঠিক আছে, বাট এখান থেকে ই পর্যন্ত আসতে হবে। কেন আসতে হবে নিজেরা একটু পরে বুঝতে হবে। নিজেরাই, ভেরি গুড, তোর মা তো অনেক বুদ্ধি। তাহলে এইখানে দেখো, এখন ত্রিভুজ যদি আমরা হচ্ছে যে ত্রিভুজ পুরোটা এসিই আর ত্রিভুজ যদি হচ্ছে বিসিডি, এই দুটো ত্রিভুজ নেই, তাহলে কি হবে? হ্যাঁ? মানে এটা কি সদৃশ কোণ ত্রিভুজ কিনা, মানে এ এ কোণ সি কোণ হচ্ছে কি দুজনের কি কমন, এটা 90, এটাও কি 90, বাকি এই দুটো কি কোণ, অনুরূপ কোণ। তিনটা কোণ সমান্তরাল ত্রিভুজ দুটি কি সদৃশ কোণী। তো প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা ই ই নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কত, ডট আর সমকোণ কে আসবে, বিডি আসবে। প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা নিব হচ্ছে সিই, তাই না, সিই, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কত, আসবে সিডি আসবে। প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা এসি নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কি বিসি। আমাদের আসলে এটা ছিল উদ্দেশ্য, কারণ আগে তো ছিল এ থেকে সি, বি থেকে সি, তাহলে আমরা এই যে ত্রিভুজগুলো এখান থেকে একটা, এখান থেকে একটা নিচ্ছি। কিন্তু এখন তো হচ্ছে কি অনুপাত দেওয়া আছে কি, দেখো এ থেকে সি আর হচ্ছে কি বি থেকে সি, এ থেকে সি আর বি থেকে সি, এই অনুপাত দেওয়া আছে m1 ডিভাইড বাই m2। এই জন্য এ থেকে সি পুরো ত্রিভুজটা নেওয়া হয়েছে, বুঝতে পারছো? এবার এখন আমরা মান বসাই, এ ই এর মান কত, ডায়াগ্রাম দেখে দেখে বলো। এখানে তো ভুল লিখছি, যে এখানে কোনো ভুল উল্টা লেখা রাখছি, বড়টা কেন? এটা ওয়াই, এটা হচ্ছে কি এক্স, তারপরে এটা হচ্ছে কি, এটা ঠিক লিখছি কিন্তু এটা হচ্ছে কি x2। তাহলে বলো এখন হচ্ছে যে ডায়াগ্রাম দেখে দেখে বলো যে এখানে হচ্ছে যে এ ই এর মান কত হবে, এক্স মাইনাস এক্স, ভেরি গুড। ডিডি এর মান এক্স মাইনাস হচ্ছে x2। আচ্ছা, আমি ভুল করছি, এ ই না, এটা তো ওয়াই তো হচ্ছে যে এইদিকে, এদিকে এটা এটা এ না তো, এক্স অফ এ হচ্ছে এটা। হ্যাঁ তোমার দোষ নাই, আমি ভুল লিখছি। সিই কত হবে এবার দেখো, সিই হচ্ছে ওয়াই বরাবর, তাহলে পুরোটা হচ্ছে ওয়াই একটু, তাই তো? তাহলে এটা কত হবে, ওয়াই2, ওয়াই মাইনাস ওয়াই1, আর সিডি হবে ওয়াই মাইনাস ওয়াই2। আর এটা তো আমরা আগে থেকে জানি m1 ডিভাইড বাই m2, যে আবার ঠান্ডা গরম লাগা শুরু হয়েছে আমার, তোমাদের গরম লাগতেছে? এখন এই সিজনটা এরকমই হবে, ফ্যান ছাড়লে গরম লাগবে, ঠান্ডা লাগবে, ফ্যান না ছাড়লে কি গরম লাগবে। ফলাফল শুধু তোমার কি সিম্পল হারমোনিক মোশন হবে বুকের ভিতর, কাশি হবে, তারপরে হচ্ছে কি নাকের কি ডাইরেক্ট মোশন হবে। আমার মনে আছে আমরা ক্লাস 6 যখন ছিলাম, যেদিন পরীক্ষা শুরু হয়েছিল ওদিন জ্বর আসছিল, আর গেছে কোন দিন, দেশে হয়েছে, হ্যাঁ এই যে বুঝতে পারছি। কিন্তু রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। না মানে ওটা তো ওই যে জ্বরের সময় তোমার তো লেখা যায় না, চোখে দেখে না, ভাই থাকে না, ব্রেন কাজ করে কম। ওই দেখো উপর নিচে -1 দিয়ে গুণ করা হয়েছে আর কি।
তাহলে দেখো ফর্মুলা কি হচ্ছে, আগের মতোই হচ্ছে। আগে ছিল প্লাস, এখন কি মাইনাস, এটা। এবং এখান থেকে আমরা বলতে পারি M1 আর M2 কি সমান হতে পারে না। সমান হলে জিরো আসবে, অসংখ্যায়িত আসবে। আসলে তাই, বাস্তবে তো এমন কোনো বিন্দু পাওয়া যাবে না যে এ বি এর বাইরে থাকবে কিন্তু কি সমান সমান হবে। তোমাদের 3.3 এর শীট দিয়েছিলাম। তাহলে এটার ফর্মুলা লেখার পরে তোমরা দুইটা ম্যাথ করো, 36 আর হচ্ছে 40। এই করা শেষ।
শেষ